দুইটা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন সাথে সাথে বাবা মার হাতের থেকে সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছে, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছে। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে তাহলে কিন্তু বাবা মারা কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে এবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা, যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারে। সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফট একটা ইউসুফরত রাইট রাখতে চাচ্ছি, জীবন সত্য। ধরেন আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমন ভাবে ব্যবস্থা করে দিতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইউসুফরত রাইট দেওয়া হয় যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করে উনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তান বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবা পারমিশন লাগবে, বাবা মা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসা করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি, জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবে। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি, আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। আপনাদের কাছে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে,